এলে এইরকম বিভিন্ন স্টেটের মিউজিয়াম দেখতে পাবো। এটা হচ্ছে আন্দামান। हम मगर तेरा साथ ना छोड़ेंगे। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে নববর্ষ, তাই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে দিনটা খুব ভালো করে কাটাও আর তোমাদের পুরো বছরটা যেন ভালো কাটে, এটাই চাই। তো আজকে তো আমরা শান্তিনিকেতনে আছি, গতকালই শান্তিনিকেতনে পৌঁছে গেছি। তো শান্তিনিকেতনের ব্লগগুলো তো অবশ্যই তোমাদের ভালো লাগছে। জানি এই নববর্ষের ব্লগটা দিতে আমার অনেকটা দেরি হবে, কারণ অনেকগুলো ব্লগ আমার এখনো পেন্ডিং আছে, সেগুলো সব এডিট করে করে দেবো। এখানে সকাল সকাল উঠে সব রান্নাবান্না প্রস্তুতি চলছে, তারপরে হবে বেড়াতে যাওয়া। যদিও আমি আর কোরক শুধু যাবো, আর বাড়িতে সবাই থাকবে। বিকেলবেলা আবার সবাই একসঙ্গে যাবো। তো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে, তো তাই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। দাদু, শুভ নববর্ষ। আরেকবার ভিডিওতে শুভ নববর্ষ আরেকবার বলছি। শুভ নববর্ষ বলে দাও সবাইকে। শুভ নববর্ষ, সবাই ভালো থাকবে। হ্যাঁ, তো সকাল সকাল আনন্দে সবাইকে নিয়ে সুস্থভাবে সবাইকে নিয়ে, হ্যাঁ সবাই ভালো থাকবে। সাবস্ক্রাইবার আমার যারা, আমার ইউটিউব ফ্যামিলি, আনন্দে থাকো। হ্যাঁ, তো আমরা উঠে এখন রান্না বান্না প্রস্তুতি চলছে। হ্যাঁ, দিদার আজকে কি অশোক ষষ্ঠী, নিরামিষ, তাই দিদা, মা আর রিম্পা পিসি আলাদা খাবার হবে আর আমাদের জন্য আলাদা রান্না। আপাতত এখন মাছের ঝোল ভাতটা আমি করে বেড়াতে চলে যাবো। কপাল বাড়িয়েই আছে, বলছি অশোক ষষ্ঠী ছিল। আচ্ছা, অশোক ষষ্ঠী আমি যদিও এটা ব্রত করি না, রিম্পা পিসি করেছে, দিদা করেছে আর মা করেছে। তো এই ফোঁটাটা দিতে হয়, আমি এটা প্রথমবার জানলাম, বাট এটা সব ছেলে মেয়েদের দিতে হয়। দেখি বাবা, আমাকে দিদা দিয়ে দিয়েছে, মা দিয়ে দিয়েছে। আর একটা দিন শুভ নববর্ষ। নববর্ষে চলে আসবি সবাইকে। এই যে দিদা, শুভ নববর্ষ। নববর্ষের দিন আমরা সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আর কোরক বেরিয়ে পড়লাম রিম্পা পিসির স্কুটিটা নিয়ে এখানেই শান্তিনিকেতনটা পুরো এক্সপ্লোর করার জন্য। প্রথমে যাব সুলুরের রাজবাড়ি, তারপরে যাব সৃজনী গ্রাম, তারপরে আবার সোনাঝুরি হাট। পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো তোমরা, স্কিপ না করে। এটা সুরুল রাজবাড়ি, বোলপুর থেকে 3 কিলোমিটার দূরে এসেছি। প্রতিটি রাজবাড়ি কোনো না কোনো গল্প বহন করে। আজ তোমাদের শোনাবো সুরুলের রাজবাড়ির ইতিহাস। বীরভূম জেলায় অবস্থিত প্রায় 300 বছরের পুরনো সুরুল সরকার বাড়ি, যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত। ভরতচন্দ্র সরকারের আমল থেকে এই রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়। এই পুজোটির আনুমানিক বয়স প্রায় 286 বছর। এই সুরুল রাজবাড়ির দুর্গাপুজো কলকাতার বেশ কিছু বনেদি পরিবারের দুর্গাপুজোর সমতুল্য। এই রাজবাড়ির দুর্গা প্রতিমাকে সাজানো হয় 300 বছরের পুরনো অস্ত্রশস্ত্র এবং পারিবারিক অলংকার দিয়ে। পুজোর কটা দিন রাজবাড়ি সেজে ওঠে বৈদ্যুতিক কোনো আলোতে নয়, কিন্তু রেডির তেলের প্রদীপে। আর এই যে নাট মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেলজিয়াম থেকে নিয়ে আসা লণ্ঠনের ঝাড় বাটিতে সাজানো হয়। সুরুলের রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির সম্পর্ক বেশ নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন। এছাড়াও মহেশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বেশ কিছু জমি এই রাজবাড়ির তরফ থেকেই কিন্তু দান করা হয়েছিল।
এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্রও শুটিং হয়েছিল, তার মধ্যে অন্যতম হলো হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, বলিদান, সমাপ্তি, গয়নার বাক্স ইত্যাদি ইত্যাদি। ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো তুমি রবে নীরবে, লালু ভুলু, রাখি বন্ধন এবং রানী রাসমণি। বোলপুর শান্তিনিকেতন থেকে এই রাজবাড়ির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আমরা আজকে শান্তিনিকেতন এক্সপ্লোর করছি। তো প্রথমে গেলাম সুরুলের রাজবাড়ি, সেটা খুব ভালো লাগলো। রাজবাড়িটা দেখে শান্ত একটা পরিবেশ, ভিড়ভাট্টা নেই, আর খুব ভালো লাগলো। এরপর আমরা এসেছি সৃজনী গ্রাম। তো এখানেও দেখেছি, মানে এইটা দেখেছি ভিডিওতে যে খুব ভালো, এর ভেতরে অনেক কিছু আছে দেখার। তো আজকে আমরা এখানে এসেছি। আর এখানে যে এই যে টিকিট কত কি লাগছে এখানে দেখতেই পাচ্ছ। অ্যাডাল্ট 30, চাইল্ড 10, আর স্কুল চিলড্রেন 10। স্টিল ক্যামেরা, যেটা আমি করে নেব, ফটো ভিডিও করব বলে স্টিল ক্যামেরার জন্য আমি ভাড়া করে নেব। আর এখানে প্রফেশনাল যারা ইউজ করবে তাদের জন্য 1000 টাকা। ক্যামেরা এমনি মোবাইল ক্যামেরা করা যাবে, বাট যেটা মানে প্রফেশনাল যে ক্যামেরা না, ডিএসএলআর টাইপের, হ্যাঁ ডিএসএলআর, ওগুলোর জন্য ভাড়া লাগবে, তাহলে লাগবে না। আমরা 50 টাকা দিয়ে কেটেই নিলাম। তো যাই হোক, আমি ভিডিও করব, তো সেটার জন্য ঠিক আছে। আমরা কোন দিক দিয়ে ঢুকেছি বুঝতে পারছি না। এইখানে মনে হয় নাচ টাচ কিছু হয়, নাচ প্রোগ্রাম কিছু হয় আর কি। আমরা বেড়াতে গিয়েছিলাম পয়লা বৈশাখ। ব্লগটা দিতে জানি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কি করব বলো, অনেক ভ্লগ ছিল আগের। প্রত্যেক দিন একটা করে ভ্লগ এডিট করে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে বুদ্ধদেবের স্ট্যাচু, যেটা তোমরা দেখতে পেলে। একটা জিনিস ভালো করে বুঝলাম, রোদ গরম থাকা সত্ত্বেও এই জায়গাগুলো এত কেন ভালো লাগছে, কারণ এখানে গাছপালা ভর্তি, চারিদিকে সবুজ। তুমি রোদ লাগলেও একটু গাছের তলায় দাঁড়িয়ে জিরোতে পারবে। এই রকমই পরিবেশ এই সৃজনী শিল্পগ্রাম বা গোটা শান্তিনিকেতনেই। এখানে দেখতেই পাচ্ছ স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু, যেমন আছে বিরসা মুন্ডা, তিলকা মাঝি, সিধু কানু। আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিও। এটা দেখতে পাচ্ছ শালুক ফুল, দেখো কালারগুলো দেখো কি সুন্দর। শালুক ফুল। আমি এসছি শান্তিনিকেতন, দেখো সৃজনী গ্রাম এসছি, একটু বসবো না তা তো হয় না। আমরা এখন একদম মাথার উপর এরকম গাছের ছায়া, তো আমরা দুজন এখানে বসছি। করে এখন ফোনে কথা বলছে, আমি এখানে বসে আছি, একটু জিরিয়ে নিই, তারপর পুরো আবার গ্রামটা ঘুরে দেখবো। এখানে দেখো চদর বদল বলে লেখা আছে। এখানে ওই চাদর বাঁধনি করতো এইরকম, এই যে দেখতে পাচ্ছ এইভাবে চাদর বাঁধা হতো। এখানে অনেক দোকানপাট দেখছি, কিন্তু এই দোকানে জিনিসপত্র নাকি একটু এক্সপেন্সিভ হয়। এটা দেখো লোহা টোহা দিয়ে দুর্গা মূর্তি, এই যে নিচে সিংহ, দুর্গা মূর্তির হাতে ত্রিশূল, লোহা টোহা দিয়ে তৈরি করা। বাহ, তোমরা কিন্তু সৃজনী গ্রামটা যখন শান্তিনিকেতন আসবে না, একবার ঘুরে যাও, ভালো লাগবে। আর দুপুরবেলা না এসে যদি বিকালবেলা এসো আরো বেশি ভালো লাগবে। দুপুরবেলা এলেও ঠিক আছে, যেহেতু গাছপালা অনেক আছে, ছায়াও আছে। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। আর আমরা এসেছি শান্তিনিকেতনে, আর শান্তিনিকেতনে সৃজনী গ্রামটাই ঘুরতে এসেছি। এখানে ধামসা বাদল যে নাচ হচ্ছে, ধামসা মাদল নাচ হচ্ছে, চারিদিকে পরিবেশ সত্যি পুরো অন্যরকম। এত ভালো লেগেছে শান্তিনিকেতন, মনে হয় বছরে একবার শান্তিনিকেতন আসাই যায়, এত ভালো লেগেছে। ওহো, না আসলে মিস হয়ে যেত। এই যে ভাদু
সাঁওতালদের একটা ভাদু পরব থাকে না, এই যে দেখতে পাচ্ছ। এখানে মাটির বাড়ি, সামনে পুকুর, আহা চারিদিকে যা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি, এই যে বাঁশি, একজন দেখুন বাঁশি বাজাচ্ছে, কি মিষ্টি লাগছে শুনতে। এগুলো শর্টস করো। আচ্ছা, মানে না নেওয়ার কারণ আচ্ছা, পাগল হয়ে থাকবো মগনা, রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, না 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 থাকো না, না 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 ছেড়ে দেব না, তোমায় আপন করে রাখিব, ছেড়ে দেব না তোমারই এটা হচ্ছে আন্দামান। আন্দামানে যেরকম থাকে সেই রকম ঘর বাড়ি এখানে একটু তুলে ধরেছে। এটা ত্রিপুরা, এদিকে ত্রিপুরা, এদিকে ত্রিপুরা, এটা মণিপুর। আন্দামান বাড়ি এই রকম, এটা হচ্ছে মণিপুর, মণিপুর বাড়ি এরকম। আর এদিকে হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা। বিভিন্ন স্টেটের সংস্কৃতিও এই শিল্পগ্রামে তুলে ধরেছে, মানে সৃজনী শিল্পগ্রামে। আর এখানে মাটির দোতলা বাড়িও দেখলাম। এবার চলো আন্দামানের ভেতরে সংস্কৃতিটা কিভাবে তুলে ধরেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওহো, আন্দামানে এরকমই না, জারোয়া, হ্যাঁ এরকম থাকে। যেখানে আন্দামানে প্রবেশ নিষেধ, এখানে দেখে নাও সবাই। এরকম জিনিসপত্র আছে। আহা হা, ত্রিপুরা, হ্যাঁ ত্রিপুরাতে যেরকম, এটা ত্রিপুরা না, ত্রিপুরাতে যেরকম জিনিসপত্র থাকে তো সেরকম আছে শিল্পটা। হ্যাঁ, ট্রাইবাল শিল্পটা তুলে ধরেছে আর কি এখানে। মণিপুর, মণিপুরে কি আছে দেখা যাক। মণিপুরিতে যেরকম যে নাচ হয় সেই রকম পেন্টিং। আহা, এটা সুন্দর, এইটা দেখো। এখানে মণিপুরি যে পোশাক থাকে না, মণিপুরি যখন ডান্স করে সেই পোশাকগুলো এখানে আছে। সৃজনী গ্রামে কিন্তু তোমরা এলে এইরকম বিভিন্ন স্টেটের মিউজিয়াম দেখতে পাবে। আমরা যেমন 3টে মিউজিয়াম দেখলাম, আরও পরপর দেখব। এখানে আছে যেমন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডটাও যাব। আর এদিকে আছে আসাম, তো আসামটা চলো। ঝাড়খণ্ডে, এবার ঝাড়খণ্ড কি জন্য বিখ্যাত এখানে এলেই জানা যাচ্ছে। কি সুন্দর,
বিহারে এসেছি আমরা এখন। বিহারে এসেছি এখন আমরা। হ্যাঁ লিট্টি, লিট্টি, এই বিহারের লিট্টি বিখ্যাত না, এই জন্য উনান দেখতে পাচ্ছ। এই মাটির ঘরগুলো যা আরাম লাগছে, বাইরে থেকে যখন ঘুরে ঘুরে মাটির বাড়িতে ঢুকছি কি আরাম লাগছে। সেই জন্য বলে না মাটির বাড়িতে খুব ঠান্ডা। তো এখানে সিকিম দেখা হয়ে গেল। আমি তো টায়ার্ড হয়ে যাচ্ছি, আর কত দেখবো। বিশাল বড়, এই দুপুরবেলা রোদ লাগছে বলে। এটা মাটির বাড়ি। পদ্ম ফুল। এবার আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে কি কি আছে চলো দেখি। আমাদের রাজ্যে কি কি আছে? আহা, এটা কি সুন্দর ফুল। এগুলো ন্যাচারাল। হ্যাঁ চলো এখানে দেখা যাক কি কি আছে। আহা, আমাদের দুর্গাপুজো প্রথমেই ঢুকতে দেখছি। আমাদের দুর্গা মা, তার সঙ্গে সিংহ, এই যে শিব দুর্গা, আমাদের চারিদিকে ঠাকুর। এরপরে চলো, এবার একটু একটু টায়ার্ড লাগছে। আহা কি সুন্দর জানো তো, যখনই রোদ থেকে মাটির বাড়িগুলোয় ঢুকে যাচ্ছি তখনই কি আরাম লাগছে। আমাদের দুর্গা বাহিনী পুরো দেখতেই পাচ্ছ, মা দুর্গা আর তার ছেলে মেয়ে মহিষাসুর মর্দিনী। তো ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আমাদের কালচার যেটা, এটা তুলে ধরেছে এখানে। তো এখানে কি আছে দেখা যাক। এখানেও সেম, ওয়েস্ট বেঙ্গলে শুধু মন্দির আছে। আমাদের কিন্তু সৃজনী গ্রামটা খুব ভালো লেগেছে, পুরোটা ঘুরে ঘুরে দেখেছি। যদিও খুব রোদ, যদি বিকেলবেলা আসতাম মানে আরও বেশি ভালো লাগতো। কিন্তু এখানে অনেক কিছু দেখার আছে। ব্লগ তো তোমরা দেখছো বা দেখেছো, অনেক কিছু দেখার আছে। তোমরা কিন্তু শান্তিনিকেতন এলে একবার সৃজনী গ্রামটা কিন্তু ঘুরে দেখো। এখানে কেনাকাটা করারও পাবে, তারপরে খাওয়ার জিনিসও পাবে। মানে তোমরা গরমে যখন ক্লান্ত হয়ে যাবে, আমি যেমন গরমে ক্লান্ত হয়ে গেছি, এরপরে আমরা বেরিয়ে আমপোড়া শরবত খাবো। ভেতরেও এরকম শরবত ড্রিঙ্ক বিক্রি হচ্ছে দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে মাটির, শান্তিনিকেতনে যে মাটির কাজগুলো তুলে ধরেছে, মাটির বাড়ি, তারপর সুন্দর সুন্দর কারুকাজ, তারপর জিনিসপত্র এখানে পাওয়া যাবে, কিন্তু একটু দাম বেশি আমার যেটা মনে হলো হাটের থেকে। তো এখানে বেশ ভালো লাগবে, অনেক কিছু দেখার আছে, তোমরা দেখতে পারো। পুতুল নাচ আগে ছোটবেলায় অনেক দেখেছি। আগে গ্রামের দিকে তো পুতুল নাচ এরকম যেত, কিন্তু এখন তো এগুলো সব বন্ধ হয়ে গেছে। আমাদের বাচ্চারা তো দেখেই নি। বিশেষ কিছু নেই, ছৌ নাচের কয়েকটা মুকুট আছে। হ্যাঁ, ছৌ নাচের মুকুট টুকুট আছে। তো এখানে দুর্গা মূর্তি। শান্তিনিকেতনে এসে একটা জিনিস ভালো করে বুঝেছি, এখানে না একদম প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়, মাটির কাছাকাছি থাকা যায়। কতই না ভালো লাগলো আমাদের এই পরিবেশ, পুরো একটা আলাদা রকমের সাংস্কৃতিক পরিবেশ। আমার তো বেশ ভালো লেগেছে, আমাদের বেশ ভালো লেগেছে। রোদে পুড়ে ঘুরে এরপর আমরা এসেছি আমপোড়া শরবত খেতে। আমপোড়া শরবত খেয়ে দিলটাকে পুরো ঠান্ডা করে এবার আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। সেই ব্লগটা আসছে পরবর্তী ব্লগে। এখনকার মতো টাটা। আর আমাদের এরকম সুন্দর একটা গান শুনে যাও প্লিজ। কেউ কমেন্ট করে বলবে না যে বাজে হয়েছে। छोड़ेंगे
मगर तेरा साथ ना छोड़ेंगे ये दोस्ती